পর্যন্ত বা যতক্ষণ না বোঝাতে আমরা সেন্টেন্সে কি ব্যবহার করি? আমরা সেন্টেন্সে আনটিল ব্যবহার করি। আবার যদি না বোঝানোর জন্য আমরা সেন্টেন্সে আনলেস ব্যবহার করি। আবার কিছু সেন্টেন্সে আমরা আনটিল অ্যান্ড আনলেস এর ব্যবহার একসাথে পাই। অ্যান্ড ইউ আর কনফিউজড, আই নো। তোমরা বুঝতে পারছো না যে আনটিল কোথায় ব্যবহার হচ্ছে, আনলেস কোথায় হচ্ছে এবং আনটিল অ্যান্ড আনলেস একসাথে কোথায় হচ্ছে। Hey everyone, this is Aditi, your English trainer, and I welcome you all to my channel, Adi's Teaching. This is day 49 of our free spoken English course. যারা আগের ক্লাসগুলো তোমরা দেখোনি, আমরা কিন্তু অনেকটা পথ পার করে এসেছি এবং আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডেফিনেটলি নিচে প্লেলিস্ট চেক করতে পারো। আমি সেখানে প্লেলিস্টে তোমাদের ফ্রি কোর্সটার পুরো লিংক দিয়ে দিয়েছি, যেখানে গেলে তোমরা পরপর সমস্ত ক্লাস 1 to 49 যে কটা ক্লাস এখন অব্দি আমরা করেছি পেয়ে যাবে। অ্যান্ড ডে 50 তে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। ওয়েট ফর দ্য সারপ্রাইজ। আমরা একটা ভীষণ সুন্দর লেসন ডে 50 তে পেতে চলেছি। সো তোমরা যারা আজকের ক্লাসটা দেখছো, ডে 50 এর জন্য ওয়েট করো, বিকজ ডে 50 তে তোমাদের জন্য থাকছে সামথিং ভেরি ভেরি ইফেক্টিভ and interesting. A lesson where you can get involved, a lesson where you will get a chance to practice with me. And believe me, এখনো পর্যন্ত এত সুন্দর ফ্রি ইংলিশ লেসন কোথাও তোমরা পাওনি। চলো তাহলে আজকে লেসনটা শুরু করা যাক with until and unless. ফার্স্টে আমরা শিখব until এর ব্যবহার। As you may have already read what I've written on the board, until indicates time up to a certain point. তার মানে হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত। তাহলে একটা কাজ ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা কাজ হচ্ছে। যেমন তোমরা যতক্ষণ না পর্যন্ত এই ক্লাসটাকে লাইক করছো, আমি বুঝতে পারবো না যে তোমরা আমার ক্লাসগুলোকে ভালোবাসছো কিনা। দ্যাট মিনস তোমরা আমার ক্লাস ভালোবাসলে এই ভিডিওটাকে লাইক করো। তাহলে যতক্ষণ না পর্যন্ত ব্যবহার আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আরো একটা এক্সাম্পল দিচ্ছি। আমি তাকে কল করতে থাকবো যতক্ষণ না সে আমার ফোন ধরে। ওকে, যতক্ষণ না সে আমার ফোন ধরে বা যতক্ষণ না পর্যন্ত সে আমার ফোন ধরে। আমি এখানে সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করব, দ্যাট মিনস যতক্ষণ না সূর্য ডুবছে ততক্ষণ আমি অপেক্ষা করব। তাহলে এই যে পর্যন্ত বা যতক্ষণ না যখনই সেন্টেন্সে থাকছে, আমাদের বুঝতে হবে আমরা সেন্টেন্সে আনটিল এর ব্যবহার করছি। ওকে, তুমি যতক্ষণ না কাজ শেষ করছো আমি অপেক্ষা করব। দেখো এখানে কি রয়েছে? যতক্ষণ না। অর্থাৎ আমি অপেক্ষা করব। কতক্ষণ অপেক্ষা করব? যতক্ষণ না তুমি কাজ শেষ করছো। সো আমি অপেক্ষা করব, এই কাজটা কন্টিনিউ হতে থাকবে। এটা কন্টিনিউ হবে কতক্ষণ? যতক্ষণ না তুমি কাজ শেষ করছো। ঠিক আছে? সে যতক্ষণ না ফিরে আসছে আমরা বাড়ি যাব না। আমরা এইভাবেই কথা বলি বাংলায়। সে যতক্ষণ না ফিরে আসছে আমরা বাড়ি যাব না। অর্থাৎ তার ফিরে আসা না পর্যন্ত আমরা বাড়ি যাব না। ঠিক আছে? আমরা বাড়ি তাহলে যাব না, এই কাজটা ততক্ষণ কন্টিনিউ হবে যতক্ষণ না সে ফিরে আসছে। পরেরটা, যতক্ষণ না সকাল হচ্ছে বাইরে যেও না। তাহলে তোমাকে বাইরে যেতে দেব না বা তোমার যে বাইরে না যাওয়া ব্যাপারটা, এটা কতক্ষণ কন্টিনিউ হবে? যতক্ষণ না সকাল হচ্ছে। তারা যতক্ষণ না সমস্যার সমাধান করছে আমরা শান্তি পাবো না। আমরা কতক্ষণ শান্তি পাবো না? যতক্ষণ না তারা সমস্যার সমাধান করছে। তুমি যতক্ষণ না তৈরি হচ্ছ আমি গাড়ি চালু করব না। অর্থাৎ আমি গাড়ি স্টার্ট দেব না যতক্ষণ না তুমি রেডি হবে। আমি কতক্ষণ গাড়ি স্টার্ট দেব না? যতক্ষণ না তুমি রেডি হচ্ছ। তুমি রেডি হলেই আমি গাড়ি স্টার্ট দেব। তাহলে এই কথাগুলোকে আমরা একটুখানি এবারে ইংলিশে লেখা শিখি। ঠিক আছে? খুব সুন্দর একটা ক্লাস আজকে হবে। अगेन ইটস ভেরি হেল্পফুল ফর আওয়ার কমিউনিকেশন। আনটিল আনলেস এর ব্যবহার ইংলিশ কমিউনিকেশনে ভীষণ ব্যবহার হয়। সো স্পোকেন ইংলিশের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চলো তাহলে শুরু করি। তো প্রথমে এটা বলছে, তুমি যতক্ষণ না কাজ শেষ করছো আমি অপেক্ষা করব। তাহলে এইখানে সেন্টেন্সটা কিভাবে তোমরা লিখবে? সেন্টেন্সটা অলওয়েজ ইংলিশে স্টার্ট হবে এই পরের পার্টটা দিয়ে। যতক্ষণ না পার্টটা দিয়ে স্টার্ট হবে না, কিন্তু স্টার্ট হবে পরের পার্টটা দিয়ে। তাহলে আমি অপেক্ষা করব এটা দিয়েই
সেন্টেন্স ইংলিশে স্টার্ট হবে। পরে যে পার্টটা রয়েছে সেই পরের পার্টটা দিয়ে, সেকেন্ড পার্টটা দিয়ে। তাহলে এটাকে আমরা আগে লিখবো, কি হবে? আই উইল ওয়েট। আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট। এবারে বলছে যতক্ষণ না পর্যন্ত, কতক্ষণ অপেক্ষা করব? যতক্ষণ না তুমি কাজ শেষ করছো। সো এবারে যতক্ষণ না বসাতে হবে, আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি কাজ শেষ করছো। জিনিসটা একটু পেছন থেকে সামনে নিয়ে আসতে হবে। সো আই উইল ওয়েট আনটিল, এরপরে আমরা আনটিল এর ব্যবহার করব। এইবারে তুমি কাজ শেষ করছো, ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। এই পরের পার্টটা হয়ে যাচ্ছে সিম্পল প্রেজেন্টে, ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে? তাহলে কি হলো? আমি অপেক্ষা করব, এটা আমরা করব রয়েছে, বুঝতেই পারছি সিম্পল ফিউচার, আই উইল ওয়েট। আনটিল ব্যবহার করে যে পরের পার্টটা রয়েছে, যতক্ষণ না তুমি কাজ শেষ করছো, আনটিল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হয়ে যাবে। পরের পার্টটা এখানে দেখছি আমরা সিম্পল প্রেজেন্টে হচ্ছে। নেক্সট বলছে সে যতক্ষণ না ফিরে আসছে আমরা বাড়ি যাব না। বলো তো সেন্টেন্স কি দিয়ে স্টার্ট করব? অলরেডি আমি শিখিয়ে দিয়েছি। সে যতক্ষণ না ফিরে আসছে আমরা বাড়ি যাব না। ইউ আর রাইট, আমরা বাড়ি যাব না। আমরা বাড়ি যাব না, যাব না রয়েছে সিম্পল ফিউচার। উই ওয়ন্ট গো হোম, সেটা দিয়েই সেন্টেন্স স্টার্ট হবে। ঠিক আছে? সো হবে উই ওয়ন্ট গো হোম। তারপরে চুপচাপ আনটিলের ব্যবহার করে দেবো, আনটিল সে ফিরে আসছে। তাহলে ফিরে আসছে এই পার্টটা কিসে হবে? এই পার্টটা কিসে হবে বলো? উই ওয়ন্ট গো হোম, বা এই জায়গাটা আমরা এটাও লিখতে পারতাম, উই ওয়ন্ট লিভ। উই ওয়ন্ট লিভ আনটিল সে ফিরে আসছে। ফিরে আসা ইংলিশ টু রিটার্ন, তাহলে হবে আনটিল হি রিটার্নস। আনটিল হি রিটার্নস। ওকে, নেক্সট, যতক্ষণ না সকাল হচ্ছে বাইরে যেও না। আচ্ছা, বাইরে যেও না যতক্ষণ না সকাল হচ্ছে, এইভাবে সেন্টেন্সটা হবে। এটা আগে সামনে চলে আসবে, বাইরে যেও না, ডোন্ট গো আউট আনটিল, বসিয়ে দিই আনটিল সকাল হচ্ছে, ইটস মর্নিং। আনটিল ইটস মর্নিং। ওকে, ডোন্ট গো আউট আনটিল ইটস মর্নিং। পরের সেন্টেন্সটা বলছে তারা যতক্ষণ না সমস্যার সমাধান করছে আমরা শান্তি পাবো না। তাহলে সেন্টেন্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই। সেন্টেন্সটা এরকম হবে, আমরা শান্তি পাবো না যতক্ষণ না তারা সমস্যার সমাধান করছে। সো উই ওয়ন্ট হ্যাভ পিস, আনটিলের ব্যবহার করতে হবে, তারপরে লিখতে হবে তারা সমস্যার সমাধান করছে। তাহলে লিখে নিই, সো উই ওয়ন্ট হ্যাভ পিস আনটিল, তারপরে একদম চুপচাপ আনটিল ব্যবহার করতে হবে, আনটিল তারপরে কি লিখতে হবে? তারা সমস্যার সমাধান করছে, দে রিজলভ দ্য ইস্যু। ওকে, নেক্সট হচ্ছে তুমি যতক্ষণ না তৈরি হচ্ছ আমি গাড়ি চালু করব না। আচ্ছা, আমি গাড়ি চালু করব না আগে লিখে ফেলি, আই ওয়ন্ট স্টার্ট দ্য কার। আই ওয়ন্ট স্টার্ট দ্য কার। এবারে বলছে যতক্ষণ না, আনটিল ব্যবহার করি, আনটিল তুমি তৈরি হচ্ছ, তাহলে কি হবে? আনটিল ইউ আর রেডি। দেখো, এইভাবে ইংলিশ শিখলে কি কোনো অসুবিধা হওয়ার কথা? একদমই নয়। এত সহজ করে যদি ইংলিশ তোমরা শেখো তাহলে বাড়িতে বসে উইদাউট এনি ফিয়ার কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবে। তাহলে চলো, আনটিল শেখা হয়ে গেছে, শিখে নেব আনলেসের ব্যবহার। আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না। এটা একটা শর্ত সাপেক্ষ কাজের কথা নির্দেশ করছে। অর্থাৎ যদি এটা না হয় তাহলে এটা হবে না, যদি এটা না হয় তাহলে সেটা হবে না। যেমন দেখো, আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আমরা অনেক সময় এই কথাটা শুনি, তুমি পড়াশোনা না করলে তুমি পরীক্ষায় ভালো করবে না। অর্থাৎ তোমার কিন্তু পরীক্ষা ভালো হবে না যদি তুমি পড়াশোনা না করো। অর্থাৎ তুমি যদি না ভালো পড়াশোনা করো, বা তুমি যদি না পড়াশোনা করো, তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে না, বা তুমি পরীক্ষায় ভালো করবে না। যদি না বোঝানোর জন্য আমরা আনলেস এর ব্যবহার করি। এখানে কিন্তু একটা শর্ত রয়েছে। শর্ত কি? পরীক্ষায় ভালো করতে হলে তোমায় পড়াশোনা করতে হবে। তুমি যদি চা না আনো আমি কাজ শুরু করব না।
অর্থাৎ আমি কাজ শুরু করব তখনই যখন তুমি চা আনবে। তুমি যদি চা না আনো, আমি কাজ শুরু করব না। দেখো এইখানে যদি আমি যখনই তখনই দিয়ে তোমাদের বলি তাহলেই তোমরা আরেকটু ঘেঁটে যাবে। আমি যদি বলি আমি কাজ শুরু করব তখনই যখনই তুমি চা আনবে। এই কথাটা কিন্তু যখনই তখনই রয়েছে। এখানে কিন্তু আমরা দেখো আনলেস এর ব্যবহারও করতে পারি। অর্থাৎ তুমি যদি চা না আনো আমি কাজ শুরু করব না। সে যদি ক্ষমা না চায় আমরা তাকে সাহায্য করব না। দেখো যদি না, যদি নাকে পাচ্ছি আগেরটাতেও তাই যদি না। ঠিক আছে? তুমি যদি সতর্ক না হও, তুমি সমস্যায় পড়তে পারো। তুমি যদি দরজা বন্ধ না করো, ঠান্ডা হাওয়া আসবে। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু যদি না দিয়ে একটা শর্তের কথা বলা হয়েছে। দেখুন এখানে কি বলছে তুমি সমস্যায় পড়তে পারো। কেন তুমি সমস্যায় পড়তে পারো? কারণ তুমি সতর্ক নাও। তাহলে তুমি সতর্ক যদি না হও, তুমি সমস্যায় পড়তে পারো। দ্যাট মিনস এখানে আমি তোমাকে একটা নির্দেশ দিচ্ছি। কি নির্দেশ করছি আমি এখানে তোমাকে? আমি বলছি তুমি সতর্ক হও। পরেরটা যেমন দেখো তুমি দরজা বন্ধ করো না হলে ঠান্ডা হাওয়া আসবে। ঠিক আছে? দ্যাট মিনস তুমি দরজা যদি বন্ধ না করো ঠান্ডা হাওয়া আসবে। এই জিনিসটা আমাদের কাছে দেখো একটা শর্ত যে ঠান্ডা হাওয়া আসবে সেটাকে আটকাতে হলে আমাকে দরজা বন্ধ করতে হবে। তাহলে এগুলো আমরা আনলেস দিয়ে বলছি। দেখতেই পাচ্ছ যদি না এর ব্যবহার রয়েছে। যে এটা করো না হলে এটা হবে। তো এটা যদি তুমি না করো তাহলে এটা হবে। এটা যদি তুমি না পড়ো তাহলে তুমি ভালো ফল পাবে না। ঠিক আছে? এটা যদি তুমি না খাও তাহলে তোমার পেট ঠিক হবে না। এইটা যদি তুমি ফলো না করো তাহলে তোমার রুটিন তুমি ঠিক করতে পারবে না। সো এগুলো সব আনলেস এর ব্যবহার হবে। তাহলে চলো ফার্স্ট এর সেন্টেন্সটা দেখি। তুমি পড়াশোনা না করলে তুমি পরীক্ষায় ভালো করবে না বা তোমার পরীক্ষা ভালো হবে না। কিভাবে বলবো? দ্যাট মিনস তুমি যদি না পড়াশোনা করো তুমি পরীক্ষায় ভালো করবে না। সো ইউ ওয়ন্ট ডু ওয়েল ইন দি এক্সাম। সেম ভাবে আগের এই লাস্ট পার্টটাকে বা সেকেন্ড পার্টটাকে আমরা আগে নিয়ে আসবো। এটা দিয়ে তারপরে আমরা মাঝখানে আনলেস লিখে তারপরে আমরা নেক্সট পার্টটা লিখবো। ঠিক আছে? এটাই হচ্ছে স্ট্রাকচার তোমাদের একটু বুঝতে হবে। সো হবে ইউ ওয়ন্ট ডু ওয়েল ইন দি এক্সাম এক্সাম আনলেস ইউ আবার পরেরটা চলে যাবে সিম্পল প্রেজেন্টে আনলেস ইউ স্টাডি ইউ ওয়ন্ট ডু ওয়েল ইন দি এক্সাম আনলেস ইউ স্টাডি তুমি যদি চা না আনো আমি কাজ শুরু করব না সো আমি কাজ শুরু করব না আমি কাজ শুরু করব না আই won't স্টার্ট কি শুরু করব না কাজ করা শুরু করব না সো আই won't স্টার্ট ওয়ার্কিং ওয়ার্কিং কিন্তু এখানে ভার্ব না স্টার্ট এখানে ভার্ব ঠিক আছে ভুলিয়ে ফেলো না আই won't স্টার্ট ওয়ার্কিং আনলেস যদি তুমি চা না আনো তাহলে কি হবে আনলেস ইউ ব্রিং টি রাইট আনলেস ইউ ব্রিং টি ভেঙে ভেঙে করবে দেখবে অলওয়েজ হেল্প হবে আনলেস ইউ ব্রিং টি নেক্সট বলছে সে যদি ক্ষমা না চায় আমরা তাকে সাহায্য করব না ওকে লেটস স্টার্ট উইথ দিস আমরা তাকে সাহায্য করব না উই won't help him unless সে ক্ষমা না চায় আনলেস তো হয়ে গেল যদি নার জন্য আনলেস হয়েছে সে ক্ষমা না চায় আনলেস হি apologizes ওকে নেক্সট বলছে তুমি যদি সতর্ক না হও তুমি সমস্যায় পড়তে পারো সো সতর্ক হওয়া ইংলিশ কি সতর্ক হওয়া ইংলিশ হচ্ছে টু বি কেয়ারফুল সো তুমি সমস্যায় পড়তে পারো দেয়ার্স আ চান্স একটা পসিবিলিটি মাইটের ব্যবহার করব ইউ মাইট গেট ইনটু ট্রাবল ইউ মাইট গেট ইনটু ট্রাবল আনলেস আনলেস এবার বলছে তুমি যদি সতর্ক না হও আচ্ছা তুমি সতর্ক হওয়া ইংলিশ কি তুমি সতর্ক হওয়া ইংলিশ হচ্ছে ইউ আর কেয়ারফুল বা তুমি সতর্ক ইউ আর কেয়ারফুল তুমি যতক্ষণ না সতর্ক হচ্ছে তাহলে আনলেস ইউ আর কেয়ারফুল নেক্সট বলছে তুমি যদি দরজা বন্ধ না করো ঠান্ডা হাওয়া আসবে আচ্ছা ঠান্ডা হাওয়া আসবে অর্থাৎ শীতল হাওয়ার কথা বলা হচ্ছে আচ্ছা ঠান্ডা হাওয়া মানে হচ্ছে কোল্ড এয়ার রাইট তাহলে ঠান্ডা হাওয়া আসবে ভেতরে আসবে কোল্ড এয়ার উইল কাম ইন আনলেস তুমি দরজা বন্ধ করো আনলেস
you close the door. একটা জিনিস দেখো, যদি নার জন্য আমরা আনলেস এর ব্যবহার করছি, যদি না। এইবারে যেটুকু পড়ে থাকছে আনলেস এর পরে সেটুকুই আমি লিখছি, তুমি দরজা বন্ধ করো, ইউ ক্লোজ দ্য ডোর। ইনস্ট্রাকশন একটা। সেম ভাবে আগেরটা হয়েছে, দেখো, তুমি সতর্ক হও, যদি না বাদ দিয়ে দাও, যদি না সেন্টেন্স থেকে বাদ দিয়ে দাও, তুমি সতর্ক হও পড়ে থাকছে, ইউ আর কেয়ারফুল মানে তুমি হও সতর্ক, ঠিক আছে। সেম ভাবে আগেরটা হয়েছে, সে ক্ষমা চায়, হি অ্যাপোলোজাইজেস। যদি নাকে বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে সেটাকেই আনলেস এর পরে আমাদেরকে ট্রান্সলেট করে লিখতে হচ্ছে। ভেরি ইজি, একটুখানি জাস্ট আমাদের প্যাটার্নটা বুঝতে হলো, ঠিক আছে। আগেরটা তুমি চা আনো, ইউ ব্রিং টি, ওকে। তারপরেরটাও তুমি পড়াশোনা করো, ইউ স্টাডি, রাইট। এই অবধি আমরা বুঝতে পেরেছি, আনটিল আনলেস বোঝা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আনটিল আর আনলেস তো আলাদা, তাহলে সেন্টেন্সে একসাথে আনটিল আনলেস কখন ব্যবহার করছি শিখে নিই। Some of you may think after looking at the sentences যে unless and until এর একসাথে ব্যবহার হয়তো until এর সাথে সেম, বাট লেট মি ক্লারিফাই। until এর ব্যবহার আমরা কখন করছি? আপ টু আ টাইম বোঝানোর জন্য, একটা সময় পর্যন্ত বোঝানোর জন্য, রাইট, যে একটা সময় পর্যন্ত কোনো কাজ চলবে। আমরা আনলেস এর ব্যবহার কখন করছি? নেগেটিভ সেন্সে ব্যবহার করছি, বলছি যদি না এটা হয়, এটা হবে না যদি না এটা হয়, একটা কন্ডিশন দিচ্ছি আমি, আগে থাকতে একটা শর্ত দিচ্ছি। আনটিল অ্যান্ড আনলেস এর ক্ষেত্রে আমরা যে সেন্টেন্স গুলো পাবো সেই সেন্টেন্সে আমরা এই দুটো সেন্সই পাচ্ছি। অর্থাৎ যদি আমি বলি যে তুমি যতক্ষণ না আমাকে বলবে আমি জানবো না, দ্যাট মিনস আই ওয়ন্ট নো আনটিল অ্যান্ড আনলেস ইউ টেল মি। এইখানে আনটিল অ্যান্ড আনলেস এর ব্যবহার কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে দুটোই আছে। আমি ততক্ষণ জানবো না যতক্ষণ না তুমি আমাকে বলবে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবে। সো এখানে আপ টু আ পয়েন্ট অব্দি একটা কাজ রয়েছে। সো আমি যতক্ষণ জানবো না, আমি কতক্ষণ জানবো না? যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবে। আবার এখানে একটা শর্ত রয়েছে যে যদি না তুমি আমাকে বলো আমি জানবো না। সো যখন সেন্টেন্সে দুটোই থাকছে, আপ টু আ টাইম অ্যান্ড কোনো একটা কন্ডিশন আমরা পাচ্ছি, ওই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সেখানে আনটিল অ্যান্ড আনলেস এর ব্যবহার করছি। সো আনটিলকে অ্যান্ড আনলেসকে আমরা কনজাংশন হিসেবে সেন্টেন্সে পাই, লিঙ্কার হিসেবে। আনটিল অ্যান্ড আনলেস এই দুটো হচ্ছে একটা সেট, যখন একসাথে আমরা ব্যবহার করছি একটা সেট হিসেবে আমরা ব্যবহার করছি। কখন ব্যবহার করছি? যখন কোনো সেন্টেন্সে আপ টু আ টাইম এবং একটা প্রিকন্ডিশন অলরেডি সেট করা রয়েছে, ঠিক আছে। এর চেয়েও বড় কথা হচ্ছে যখন আমরা কথায় জোর দিতে চাইছি তখন আমরা আনটিল অ্যান্ড আনলেস এর ব্যবহার করছি। ব্রিটিশ ইংলিশে এটা কিন্তু ভীষণই কমন, অ্যান্ড স্পোকেন ইংলিশে হেভিলি আনটিল অ্যান্ড আনলেস এর ব্যবহার একসাথে হয়। তাহলে চলো দেখে নিই। তুমি যতক্ষণ না আমাকে বলবে আমি জানবো না, জেনারেলি আমরা বাংলায় এরকম ভাবে কথা বলি না যে তুমি যদি না এবং যতক্ষণ না আমাকে বলবে আমি জানবো না। বাট এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মানেতেই কিন্তু যতক্ষণ না এবং যদি না রয়েছে, ঠিক আছে। দিস মিনস তুমি যতক্ষণ না এবং যদি না আমাকে বলো আমি জানবো না, ওকে। সো দ্যাট মিনস আই won't know until and unless you tell me. I won't know until you tell me. I won't know unless you tell me. এই সেন্টেন্সগুলো কিন্তু দুটোর ক্ষেত্রেই until and unless দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই দেখবে তোমরা একটুখানি আলাদা আলাদা করে দেখবে দুটোর ক্ষেত্রেই যাচ্ছে, এবং তার জন্য আমরা এখানে একসাথেও সেটা ব্যবহার করতে পারছি। আরও একসাথে ব্যবহার করছি তার কারণ হচ্ছে কথাটায় জোর দেওয়ার জন্য ব্যবহার করছি, ঠিক আছে। সো আমরা আনটিল দিয়ে যে সেন্টেন্সগুলো বলতে পারি আনটিল অ্যান্ড আনলেস কিন্তু সেই জায়গায় আমরা সবসময় ব্যবহার করতে পারবো না। যেমন একটা সেন্টেন্স দেখাচ্ছি, আমি যদি বলি যে তুমি যতক্ষণ না ফিরছো আমি তোমার জন্য অপেক্ষা করবো, আইল ওয়েট আনটিল ইউ রিটার্ন। এখানে কিন্তু আমি বলতে পারবো না আইল ওয়েট আনটিল অ্যান্ড আনলেস ইউ রিটার্ন, দিস সেন্টেন্স ইজ গোয়িং টু বি গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ঠিক আছে। সো একটুখানি বুঝে জিনিসগুলো ব্যবহার করবে, মাথায় রাখবে এখানে কিন্তু বোথ টাইম অ্যান্ড কন্ডিশনাল এলিমেন্ট রয়েছে। যতক্ষণ না ইজ ফর টাইম অ্যান্ড যদি না ইজ ফর কন্ডিশন, ওকে। সো টাইম অ্যান্ড
কন্ডিশনাল এলিমেন্ট সেন্টেন্সে আমাদের থাকতে হবে, ঠিক আছে? বোথ টাইম অ্যান্ড কন্ডিশনাল এলিমেন্ট যদি সেন্টেন্সে থাকে তখনই আমরা আনটিল অ্যান্ড আনলেস ব্যবহার করতে পারবো। ভেঙে দেখতে হবে একটা সেন্টেন্সকে যে এটা কি আমি আনটিল দিয়ে বলতে পারছি, আনলেস দিয়েও কি এটা বলা যায়? যদি যায়, দুটো দিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে আনটিল অ্যান্ড আনলেসকে একসাথে আমরা এখানে ইউজ করে বলতেই পারবো। তারা যতক্ষণ না সাহায্য চায় আমরা কিছু করব না। তার মানে তারা সাহায্য না চাওয়া পর্যন্ত আমরা কিছু করব না। যদি না তারা সাহায্য চায় আমরা কিছু করব না। দেখো ২ ভাবেই গেল। তাহলে আমরা এইভাবে বলতে পারি we won't do anything until and unless তারা সাহায্য চায়। ইংলিশ কি হবে? until and unless they ask for help. আমরা বলতেই পারি until and unless they ask for help. এই সেন্টেন্সটাকে তোমরা আরেকভাবেও এখানে বলতে পারতে we won't act. We won't do anything না বলে এই জায়গাটায় we won't act ও আমরা লিখতে পারতাম। We won't act until and unless they ask for help. Okay? নেক্সট সেন্টেন্সেস যতক্ষণ না তুমি চুপ করছো আমি ক্লাস শুরু করব না। অর্থাৎ তুমি চুপ করলে আমি ক্লাস শুরু করব। তুমি চুপ করলে আমি ক্লাস শুরু করব। যদি না তুমি চুপ করো আমি ক্লাস শুরু করব না। ওকে? তাহলে এই জায়গাটা দুটোই ব্যবহার হচ্ছে। তাহলে কি হবে? আমি ক্লাস শুরু করব না। I won't start the class. I won't start the class. That means কোনো একটা জিনিস হবে না যতক্ষণ না পর্যন্ত বা যদি না এটা হয়। ওকে? So until and unless তুমি চুপ করছো। তুমি চুপ করছো ইংলিশ কি হবে? Until and unless you stay quiet. নেক্সট কি বলছে? সে যতক্ষণ না সত্যি বলছে আমি তাকে বিশ্বাস করব না। আমি তাকে বিশ্বাস করব না আগে লিখব I won't believe him until and unless সে সত্যি বলছে। সে সত্যি বলছে ইংলিশ কি? He tells the truth. He tells the truth. নেক্সট বলছে আমরা যতক্ষণ না নিশ্চিত হচ্ছি আমরা প্রজেক্ট জমা দেব না। আমরা প্রজেক্ট জমা দেব না। We won't submit the project. আমরা প্রজেক্ট জমা দেব না। We won't submit the project. এবার until and unless মাঝখানে বসাবো। Until and unless আমরা নিশ্চিত হচ্ছি। Until and unless নিশ্চিত হওয়া ইংলিশ কি? Sure, right? Until and unless we are sure. Okay? Done? Fine. এই অবধি I hope until unless এর যে ডাউট ছিল তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। Now your work will be to solve the worksheet. তোমাদের কাজ হবে এখন ওয়ার্কশিটটা সলভ করার। যদি এটা বুঝে গিয়ে থাকো then please test yourself. ওয়ার্কশিটের স্কোর কমেন্টসে লিখে জানাতে পারো and with that যদি তোমাদের কারেক্ট আনসারের দরকার পড়ে তার জন্য তোমরা নিচে কমেন্ট সেকশন চেক করতে পারো। I'll pin the correct answers. Now let's end this class for today. এখানেই ক্লাসটা আজকে এন্ড করছি। I'll see you again in the next class. Until then, stay connected and keep practicing and wait for day 50.